বলেছিলাম আমি হাফেজে কোরআনের বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছে ফেরেশতাদের সম্মুখে সবাইকে অস্বীকার করলে কোরআনের সাহেবে কোরআন যখন আল্লাহর কাছে আসবে, কোরআন তার সপক্ষে সাক্ষী দেবে। এই কোরআন তার সপক্ষে সাক্ষী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকে সম্মানিত করবে। আর সম্মান কি? হাদিসের কিতাবে এসেছে কোরআনকে বলা হবে সাহেবে কোরআনকে ওরাতিল কুরআনা, তুমি দুনিয়াতে যেভাবে কোরআন পড়তে এভাবে পড়তে থাকো। আর বান্দা পড়তে থাকবে, যে জায়গায় গিয়ে তার কোরআনে কারিমের তেলাওয়াত শেষ হবে তার জান্নাতের স্তর সেই জায়গায় সে সবাই বলেন সুবহানাল্লাহ। আর সর্বশেষ কথা, সাহেবে কোরআন যদি আপনি কোরআন না শেখেন তাহলে কি হবে? আমরা সকলেই জানি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন হয়রান পেরেশান হয়ে যাবে, আমাদের নবীর কাছে আসবে, নবী সুপারিশ করবে, আল্লাহ তাআলা বিচার কার্য আরম্ভের জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে সুপারিশ করবে, সেটার মাধ্যমে বিচার কার্য আরম্ভ হবে কিয়ামতের ময়দানে। হাদিসের কিতাবে এসেছে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছিলেন, প্রত্যেকটা নবী তার অধিকারকে দুনিয়ায় শেষ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বান্দাকে সুপারিশ করার জন্য তার এই ক্ষমতাটা রেখেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দার জন্য সুপারিশ করবেন। যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে মানুষের বিচার কার্য আরম্ভ হবে না। এই পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই নবী কিয়ামতের ময়দানে কোরআনের বিপক্ষে যারা ছিল, কোরআন অনুযায়ী যারা জীবন গড়ে নাই, কোরআনকে যারা শিখে নাই, কোরআন অনুযায়ী তাদের বাস্তব জীবনকে বাস্তবায়িত করে নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই প্রিয় নবী অভিযোগ দায়ের করবে। ওয়াকালা রাসূলু, ওই নবী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে ইন্না হাযাল কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ওগো আল্লাহ আমার এই সম্প্রদায় এই কোরআনকে তারা ঠাট্টার ছলে গ্রহণ করেছিল। আপনি একটু চিন্তা করেন তো, যে নবীর সুপারিশ বাদে কিয়ামতের ময়দানে কোনো মানুষ এরকম ভাবে আল্লাহর সামনে যেতে পারবে না, বিচার কার্য আরম্ভ হবে না। ওই নবী যদি আমার আপনার বিপক্ষে মামলা দায়ের করে তাহলে আমার আপনার কি কঠিন পরিণতি হবে। তাদের জন্য এই পরিণতি তাদের যারা কোরআন অনুযায়ী তাদের জীবনকে গড়বে না। এই জন্য সর্বশেষ কথাই যায়, যেহেতু এই নভেম্বর মাস ডিসেম্বর মাস এটা হলো ভর্তির সিজন, আপনাদের জন্য বিশেষ অনুগ্রহ দয়া আপনার সন্তানকে শিক্ষায় দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য এখানে আপনাদের একটা মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান আছে, দীর্ঘদিন ধরে তারা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসে। এই জন্য সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা আপনি নুরানি শিক্ষায় দেন। আপনার সন্তান যদি এই কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়, ওই সন্তান নেশাগ্রস্ত হবে না, ওই সন্তান দাঁড়িয়ে প্রসাব করবে না, ওই সন্তান পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ওই সন্তান বাবা মাকে সম্মান করবে, বড়কে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর যদি না হয় ওই সন্তান নেশাগ্রস্ত হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাবে। আজকে দিনী শিক্ষা না থাকার কারণে দেখা যায় কি, একটা মেয়ে সে মনে করছে অর্ধলুঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াবো, আমার দেহ এরকম ভাবে কোরআন কাটা লম্পটটা দেখবে, মনে করছে সেটাই তার স্বাধীনতা। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যদি দুনিয়ার জীবনে শান্তি পেতে চাই, পরকালীন জীবনে মুক্তি পেতে চাই, এই সন্তান কিয়ামতের ময়দানে যেন আমার জন্য নাজাতের উসিলা হয়, এই সন্তান যেন আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে বলে ওগো আল্লাহ এই বাবা মা আমাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি এমন শিক্ষা দিয়েছিল যে শিক্ষার মাধ্যমে আমি তোমাকে চিনেছিলাম, জান্নাতের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমি আমার জীবনকে পরিচালনা করেছিলাম। ওগো আল্লাহ ওই বাবা এবং মা ছাড়া আমি কখনোই জান্নাতে যাব না। আর দেখেন দুনিয়ার বাস্তবতায় এমন অনেক সন্তান আছে যে সন্তানের পেরেশানিতে, যে সন্তানের কারণে পৃথিবীতে বাবা মাকে লাঞ্ছিত অবদস্থ হতে হয়। এই জন্য আসুন আমরা যদি এই দুনিয়ার জীবনেও শান্তির সাথে অতিবাহিত করতে চাই, পরকালীন জীবনেও যদি আমরা মুক্তি পেতে চাই, আসুন আমাদের সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি এবং একজন আদর্শবান নাগরিক হিসাবে, আদর্শবান সন্তান হিসাবে গড়ে তুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকি কোরআনকে লালন করে, কোরআনের মহব্বত লালন করে, আহলে কোরআনদেরকে ভালোবেসে, কোরআনের ভালোবাসা নিয়ে, কোরআনের উপর আমল করে, আখিরাতকে কামাই করে জান্নাতের মেহমান হিসাবে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।